নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বিশিষ্ট বিজেপি নেতা ও দক্ষিণ কলকাতা বিজেপি যুব মোর্চার প্রথম সভাপতি এবং পশ্চিমবঙ্গ বিএমএসের প্রথম সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র ঘোষের জন্মদিন পালনে বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্যামল বণিক ও সুভাষচন্দ্র ঘোষের অনুরাগী এবং আত্মীয় পরিজন। 17 জুলাই কুঁদঘাটের ওয়্যারলেস কমিউনিটি হলে বিজেপির পুরানো দিনের দক্ষ সংগঠক ও পশ্চিমবঙ্গ বিএমএসের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কলকাতা জেলা বিজেপির প্রথম যুব সভাপতি প্রয়াত সুভাষচন্দ্র ঘোষের জন্মদিন পালন করা হলো। এই উপলক্ষে এদিন আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও রাজ্য কমিটির সদস্য শ্যামল বণিক সহ শিখা ঘোষ, চম্পা রায়চৌধুরী ছাড়াও সুভাষচন্দ্র ঘোষের অনুরাগী বন্ধুবান্ধব, পরিবারের সদস্যসহ আত্মীয় পরিজন ও গুণগ্রাহীরা। অনুষ্ঠানের শুরুতে সুভাষবাবুর স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করায় তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপর উপস্থিত সকলে মিলে সুভাষবাবুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্য অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সুভাষবাবুর আত্মীয় পরিজন এবং সহকর্মীরা। এদিন বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রবীণ কার্যকর্তা আইনজীবী দেবীদাস গাঙ্গুলি ছাড়াও বাদল মণ্ডল, বিজেপি নেতা শ্যামল বণিক, সুভাষবাবুর বড় মেয়ে সুলগ্না ঘোষ সহ অন্যান্যরা। এখন কড়া খবরে শুনুন সুভাষবাবুর প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রবীণ বিজেপি নেতা শ্যামল বণিক। বিষয়টা হচ্ছে, সুভাষ ঘোষ আজকে আমি সমাজে যেভাবে সাধারণ মানুষের থেকে ভালোবাসা পাচ্ছি, সাধারণ মানুষ যেভাবে আমাকে অভিনন্দিত করছে, আর বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার করার কারণে আর এই অভিনন্দন, এই ভালোবাসা পুরোটাই আমি উৎসর্গ করব সুভাষ ঘোষকে। কারণ 1969 সালে আমাকে সুভাষ ঘোষ আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় নিয়ে আসে। তারপর 1975 সালে জরুরি অবস্থাকালীন সময়ে ভারতীয় জনসংঘে কাজের সঙ্গে যুক্ত করে। আর 1980 সালে আমি ভারতীয় জনতা পার্টি যে শুরু হলো যেই দিন 6 এপ্রিল, ওই সময় আমি দিল্লিতে উপস্থিত ছিলাম। আর এই পুরো যে অধ্যায় আজকে পর্যন্ত, সেই 1969 থেকে আজ পর্যন্ত আমার যে অভিযান, ভারত নির্মাণের অভিযান, বৈভবশালী ভারত নির্মাণের অভিযান, এই অভিযানের মূল কাণ্ডারি, মূল স্থপতি সুভাষচন্দ্র ঘোষ। উনি বিশাল বড় সংগঠক ছিলেন, বিশাল বড় মাপের মানুষ ছিলেন, বিশাল বড় মনের মানুষ ছিলেন। আর তাই সুভাষদার মতো মানুষ আর সারা পশ্চিমবঙ্গ থেকে এইভাবে আমার মতো কয়েকশো কার্যকর্তাকে তৈরি করেছে, যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত, যাদের মধ্যে অনেকেই বিধায়কও হয়েছেন। সুভাষদা শুধু ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য নয়, উনি ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ, যেটাকে বিএমএস নামে খ্যাত, তার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। অতি সাধারণ মানের মানুষ, কিন্তু সুসংগঠক, সুচিন্তক আর সুসম্পর্ক বজায় রাখার মতো মানুষ। সুভাষচন্দ্র ঘোষের আজকের এই জন্মজয়ন্তীতে বিশিষ্টদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আজকে? সুভাষদার ভাই, সুভাষদারা 5 ভাই, তার মধ্যে এখন 1 ভাই জীবিত আছেন। আর সুভাষদারা 5 বোন, তার মধ্যে 6 বোন, তার মধ্যে আজকে 3 জন উপস্থিত হয়েছে। সুভাষদার কাকিমা, ছোট কাকিমা, উনি এসছেন। সুভাষদার খুড়তো বোনরা এসছেন, আর ভগ্নিপতিরা এসছেন। সুভাষদার শ্যালকরা এসছেন, সুভাষদার শালি এসছেন। আর সবচাইতে এই যে ভাগ্নি আছে, এই ছোটো বোন, আর ওর 2 মেয়ে,
দুই মেয়েও এসছে এবং সুভদ্রার গুণগ্রাহী অনেকেই আমরা এখানটা আজকে সমবেত হয়ে ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই। শ্যামল বণিকের কথা তো আমরা শুনলাম, এরপর আমরা একে একে শুনব এদিন উপস্থিত তার বড় মেয়ে সুলগ্না এবং ছোট মেয়ে সহ অন্যান্য আত্মীয় পরিজন, ছোট ভাই ও অনুরাগীদের কথা। মানে আমরা বাবা বলতে মানুষ বলতে বাবাকে মানে আদর আবদার ঘুরতে নিয়ে যাওয়া সব কিছু বাবা, সব আবদার আদর সবই বাবা। তো এই স্মরণ সভায় যে আপনি যখন স্মৃতিচারণা করছিলেন তখন একটা কথা বললেন যে আপনার বাবা যে সময় মারা যায় সেই সময় আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সেই কঠোর সময় থেকে বাবাকে সব সময় ফিল করছেন, কিন্তু বাবা নেই, না থেকেও তিনি কিভাবে আছেন আপনাদের মধ্যে? না থেকেও আমার মনে করি আমাদের মধ্যেই বাবা আছে এবং তার যে ওই আপসীন সংগ্রাম এবং অন্যায়কে না মানা, মানে অন্যায়ের কাছে যে নতি স্বীকার না করা, তো সেই স্বভাব আমাদের মধ্যেও আছে। তো সেভাবেই চাইছি যাতে পরবর্তীকালে আমরা যদি সেই বৈশিষ্ট্য বা গুণটাকে বজায় রেখে এগিয়ে চলতে পারি এবং সমাজের কাছেও দায়বদ্ধতা রইল এবং মানুষ হিসেবে যদি সামাজিক না হতে পারি, সমাজের মানুষের যদি সেই জায়গাটা তৈরি করতে না পারে, তাহলে বাবার যে জায়গা তিনি তৈরি করে দিয়ে গেছেন হয়তো আমাদেরকে সেভাবে এগোতে পারেননি বা পথ দেখিয়ে যেতে পারেননি, কিন্তু ওই যে বললাম মানে ভেতরে কোথাও সেই শক্তিটা তো আছে। তো আগামী দিনে নিশ্চয়ই তার পথই আমরা অনুসরণ করব। আপনার নাম? আমার নাম সুলগ্না ঘোষ, আমি বড় মেয়ে। মামা আমাদের জীবনের শ্রেষ্ঠ পুরুষ ছিলেন। আজকের মামার যে এই শ্রদ্ধাঞ্জলি আমি শ্যামল মামার সাথে যুক্ত হয়ে করতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। ওনার বোনেরা, ভাইয়েরা, ভাগনা, ভাগ্নি, কাকা কাকিমা সবাই ভীষণ খুশি যে ওনার মতন ছেলে যেন ঘরে ঘরে। দাদা ছোটোবেলা থেকেই কর্মগুলো ছিলেন আর সমাজসেবীটা প্রথম থেকেই ছিল ওনার মধ্যে। আমার ছেলে মাত্র 4 বছরের বড়, একসঙ্গে ওনার সঙ্গে অনেক স্মৃতি আছে, খেলাধুলার থেকে মারামারি সব কিছুতেই ছিল। কিন্তু ছোটোবেলার থেকেই উনি, আমরাও জনসংখ্য করেছি, সময়ের সঙ্গে সঙ্গে ছেলে পড়াশোনায় উনি ছাড়েন। চাকরির পরেও 73-74 সালের নাগাদ উনি প্রেসিডেন্সি জেলেও ওনাকে আটক করেছিল, কিন্তু ওই প্রেসিডেন্সি জেল কোনো ইচ্ছেকে বাধা মনে করে সব জায়গায় আমরাও গেছি দেখা বলতে কিন্তু কোনো খবরাখবর আনা হলো। কিন্তু উনি নিজের কাজ সেই জীবন অব্দি করে গেছেন, শুধু সমাজের জন্য না, পরিবারের জন্য, ভাই বোন, বাবা মা প্রত্যেকের জন্য সেইভাবে করে গেছে। এই জন্য সবার কাছে কৃতজ্ঞ যে সবাই এসছেন, আপনারা সবাই সম্মানটা জানিয়েছেন দাদাকে, আর আমিও দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুকুমার ঘোষ। আমি আমার ঠিক মানে চিনে ওঠা হয়নি, আমার হাজব্যান্ডের কাছ থেকেই আমি যতটুকু ওনাকে শ্রদ্ধা মানে জানি, ওনাকে শ্রদ্ধা জানাই। তবে ওনার প্রতি আমার অশেষ শ্রদ্ধা এবং সম্মান। আর আমি ওনার সম্বন্ধে আর কিছুই জানি না, কেননা কিছু বলতে পারবো না। মানে যতটুকু ওনার কাছ থেকে শুনি। যেহেতু সুভাষদা ছিলেন একজন রাজনীতিবিদ এবং তার সঙ্গে আপনার হাজব্যান্ডও সেই রাজনীতিবিদ, যিনি তার জীবনের সব সময়টাই প্রায় হচ্ছে রাজনীতিতে ব্যয় করে দিলেন, কিছুই সেখান থেকে পাননি। কিন্তু আমরা দেখলাম এবারে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে আপনার স্বামীকে কিন্তু 125 জনের মধ্যে ডেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। এই ব্যাপারে কী বলবেন? এটা আমাদের গর্ব, আমাদের গর্ব, সেটা আমাদের গর্ব। আর তার কারণ হচ্ছেন সুভাষদা। সুভাষদা যদি আজকে ওনাকে লাভ না করাতেন বা ওনাকে না মানতেন, তাহলে হয়তো এই জিনিসটা হতো না। উনি যদি না থাকতেন হয়তো আমরা শ্যামল কাকুকে রেখে করতে, তো শ্যামল কাকু আছে তাই আমরা এখানে কাজ করছি ওনার আদর্শে। অবশ্যই আজকে তাকে শ্রদ্ধা জানাই। শ্যামল কাকু আমাদের সবার খুব শ্রদ্ধা এবং ভালোবাসা। বলুন, জোরে বলুন। বলুন। আমি এটাই বলতে চাই, আমার দাদার মতো দাদা যেন ঘরে ঘরে হয়। আমার
ছিল সুচন্দ্রা ঘোষ, আমি ওনার ছোটো মেয়ে হয়ে। বাবা যখন এই সংগঠনের সাথে যুক্ত ছিল সেই প্রভাবটা আমাদের মধ্যে অতটা তো আমরা পাইনি। আমরা আমাদের বাবা হিসেবে যেটা যতটা পেরেছি, আর তার বাইরে আর কিছু ছিল না আমাদের, মানে বিশেষ করে আমার, যেহেতু আমি ছোটো ছিলাম, তো সেই পুরো আদর ভালোবাসা পুরোটাই যেন আমার ছিল, পুরো বাপির পৃথিবীটা যেন পুরো আমার পৃথিবী ছিল। তো যাই হোক, যখন বাপি গেছে তখন আমি কিছুই জানতাম না। এবার আমার মাথার উপর মা ছিল, দিদিভাই ছিল বলে হয়তো আমার অতটা স্ট্রাগল সেই সময়টা আমি বুঝতে পারিনি, সত্যিই বুঝতে পারিনি, কারণ দিদিভাই ছিল মাথার উপরে, সুতরাং আমি বুঝতে পারিনি জিনিসটা। কিন্তু এখন সত্যি ফিল করি যে তার থাকাটা কতটা দরকার ছিল, মানে প্রত্যেকে মেয়েদের বাবার জায়গাটা থাকাটা কতটা দরকার ছিল, আর তার যে কতটা কর্মজীবন, তার যে কতটা মানে তার জীবন হয়তো সংসার ছিল সব কিছু, তার সন্ন্যাসী মনোভাব সেটা হয়তো আমাদের দুজনের মধ্যেই রয়েছে, ওইভাবেই রয়েছে, মানে কোনো কিছুর উপর মোহ বা মায়া ওই সব জিনিসগুলো মনে ছিল না। আর আমার বাপির মাকে একটা কথা বলতো যে তোমার মাথার উপর একটা ছাদ আছে, কত কত লোক আছে তাদের মাথার উপর ছাদ নেই। তো সেই জিনিসগুলো হয়তো আমাদের মধ্যেও রয়েছে, যে আমাদের সেই সেই জিনিসটা, যে আকর্ষণ, ভালোবাসা, সেই জিনিসগুলো হয়তো আমাদের মধ্যে এইভাবে এইভাবে আমরা পেয়েছি বাপি। এবার আমাদের মধ্যে যতটুকু পারবো কর্ম করে যাবো, তার নামকে উজ্জ্বল করে যাবো। আমার বাপি বলতে তোদের নাম দিয়ে যেন আমার নামের পরিচয় হয়, সেইভাবে হয়তো আমরা কেউই করতে পারি না। কিন্তু তার কর্ম লাইফটা এতটাই ছিল, এতটাই তার জিনিস ছিল যে আমরা হয়তো তাকে সেই ওভারটেকটা করতে পারি। কিন্তু বাপি বলতো তোদের নাম দিয়ে যেন আমার পরিচয় হয়। আপনার নাম? আমার নাম সুচন্দ্রা দাস। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।